অনেকক্ষণ ধরে সব কান্নাকাটি নাটক চলছে, সব বন্ধ করো। এনাফ ইজ এনাফ। চলো বেরো এখান থেকে। আউট, বেরো এবার তুই। চলো কাম, এসো। ত্রিনয়নী, তুই কোথায় যাচ্ছিস আমাকে বলে যা মা। তুই কোথায় যাবি আমাকে বল ত্রিনয়নী। এত রাতে সিকিউরিটি না ডেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিলাম কেন বলো তো? কারণ এত রাতে তোমাকে বাড়ি থেকে বার করে দেওয়ার আনন্দটা আমি নিজে উপভোগ করতে চাই, তাই। বামুন হয়ে তুমি চাঁদের দিকে নজর দিয়েছো, তোমার জায়গাটা এক্স্যাক্টলি কোথায় সেটা তুমি বুঝে নাও এবার। চল ভিকি। এই নাকি বাড়ির বউ, তার জায়গা শেষে কিনা ফুটপাতে। এই বড় লোকদের ব্যাপার স্যাপার কিছু বুঝি না। এত রাতে মেয়েটা একা রাস্তায় বসে থাকবে, কি সহ্য হয় বলতো? হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক হলো না দিদি। ভেবেছিলাম মেয়েটাকে জেলের ভাত খাওয়াবো, সেটা তো হলোই না। মেয়েটা কোনো ঝামেলা না করে বাড়ি থেকে বেরিয়ে গেল, উল্টে আমার নামটা সন্দেহের তালিকা তুলে দিয়ে চলে গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু শান্ত হও না প্লিজ। কি শান্ত? হ্যাঁ, তুই নার্সিং হোমে বললি এক কথা, এখানে হলো আরেক। আমি কি করবো ভিকি? দেখলি তো পুলিশ আমাদের এগেইনস্টে কথা বললো, আমাদের পরে একটা কথা বলেছে। মামাজি, এই গোটা সিচুয়েশনে পুলিশকে ইনভলভ করে তোমরাই বোধহয় একটু প্রবলেমে পড়ে গেলে, তাই না? এই কথাই আছে না, পুলিশ ছুলে 18 খা। সুতরাং ইনভেস্টিগেশন মানে তদন্তটা যদি ঠিকঠাক হয়, তোমরা কোনো বিপদে পড়ে যাবে না তো? জিৎ, ইউ ফাইন্ড ইট ভেরি অ্যামিউজিং, রাইট? খুব মজা লাগছে তো, খুব মজা না? হ্যাঁ, ঘর শত্রু বিভীষণ কথা। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ইউ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। শাট আপ। একটা কথা বলবে না তুমি। আমি যা বলছি শোনো। মায়ের কথা তুমি চিন্তা করো কখনো? যার পয়সায় খাও, যার পয়সায় পড়ো, হ্যাঁ, তার বিপদ প্রার্থনা করতে তোমার লজ্জা করে না? মামাজি, আমি তো তোমারই ভাগ্নে, সুতরাং তোমার দোষগুলো তো আমার মধ্যে থাকবেই, সেটাই তো স্বাভাবিক। যার খাই, যার পড়ি, তারই আমি ক্ষতি চাইবো, সেটা তো আই গেস আমার তোমার থেকেই শেখা। And what exactly do you mean? কি বলতে চাইছো তুমি? ও সে কি বুঝতে পারছো না? আচ্ছা, এই বাড়িতে তুমি এক্স্যাক্টলি কি কি করো সে ব্যাপারে খেয়াল আছে? তপব্রত বসু, দৃপ্ত বসু, এদের খাও, এদের পড়ো, আর এদেরই ক্ষতি চাও। সেই বেলা কি কি বললি তুই? আজ তোকে আমি কি করবে? মারবে? মা, আমি কিন্তু বলে দিচ্ছি, মামাজি যদি নিজের লিমিটস এর মধ্যে না থাকে, আমি কিন্তু মামাজিকে ছেড়ে কথা বলবো। আমি কিন্তু ছাড়বো না। তুই অনেকবার বেড়েছিস, তোকে না আমি একদম কি মারবে? এসব কি হচ্ছে কি? মার। নিজেদের মধ্যে সব বন্ধ করবে কি তোমরা? জিৎ, তুই কি এবার থামবি প্লিজ? আর মামাজি, তোমার কি হচ্ছে বলো তো?
তুমি এত প্যানিক কেন করছো? আমি অনেকক্ষণ থেকে তোমাকে দেখছি, এত টেম্পার কেন লুজ করছো তুমি? ওই মেয়েটা তোমার নাম নিয়েছে বলে কি তোমার আরো টেনশন হচ্ছে? এত বিদ্যুৎ চমকাচ্ছে কেন গো মা? তুমি আমার এইটুকু ঠাঁই কেড়ে নিও না। আমি যেন এখানে বসেই ওনাকে বিপদ থেকে আগলাতে পারি। সহায় হও মা, সহায় হও। মধুমণি, ভেতরে চলেন, ভেতরে চলেন। না না, ঠিক আছে। আপনি এভাবে ভিজবে নাকি চোখে দেখা যায়? আমার যে ভেতরে যাওয়ার উপায় নেই গো দাদা। আচ্ছা ঠিক আছে, বাড়ির ভেতরে যেতে হবে না, আমরা যেখানে বিশ্রাম নিই সেখানে গিয়ে বসবেন, চলুন। না গো দাদা, আমি একদম ঠিক আছি, তোমরা ভিজনে যাও। এখানে যদি কোনো আপনার বিপদ হয় তখন কে দেখবে? মাথার উপর কি শুধু বাজ বিদ্যুৎ আছে গো দাদা? মাথার উপর যে মা বিশালাক্ষী আছেন, ওনার নাম করে সব বিপদ আমি কাটিয়ে দেব। তোমরা আমায় নিয়ে ভেবো না। যাও যাও, ভেতরে যাও দেখি, যাও। কি বলতে চাইছিস তুই দীপ্ত? একটা বাইরের মেয়ে এসে আমার নাম নেবে বলে আমার টেনশন হবে কেন? হ্যাঁ, ও গড, তৃপ্তকে কিছু বুঝতে পেরেছে? বাবাজি, আমি তোমার খারাপ ব্যাপারটা বুঝতে পারছি। ওই মেয়েটি যেভাবে তোমার দিকে সন্দেহের আঙুল তুলেছে, যেভাবে তোমাকে অ্যাকিউজ করেছে, তার জন্য তোমার খারাপ লাগছে তো? আমাকে যদি কেউ ওইভাবে অপমান করতো তাহলে আমারও খারাপ লাগতো। অ্যাবসলিউটলি। একটা বাইরের মেয়ে সবার সামনে আমাকে এভাবে অপমান করে চলে যাবে? না মামাজি, ওই মেয়েটি তোমাকে এইভাবে অ্যাকিউজ করছে, সেটা আমার কিছুতে সহ্য হচ্ছে না। কিন্তু মামাজি, ত্রিনয়নী কিনা আমার একেবারে বিশ্বাস হয় না। ও আবার এই বাড়িতে আসার চেষ্টা করতে পারে। হ্যাঁ, আসতেই পারে, করতেই পারে। ও যা ধুরন্ধর, তুই কি ভেবেছিস ও সম্পত্তির মোহ ছেড়ে দেবে? কিন্তু আমি তোকে ছাড়বো না। ওর এই বাড়িতে আসা আমি একেবারে জন্যই বন্ধ করব। কি করতে চাইছিস তুই দীপু? আমি ত্রিনয়নীকে ডিভোর্স দেব। এই দাদা ভাই, কি বলছিস নাকি তুই? হ্যাঁ, আমি তো নতুন কিছু বলছি না জিৎ, আমি তো এই কথাগুলো আগেও বলেছি। আমি এই বিয়েটা মানি না, আমি ওকে স্ত্রী হিসেবে অস্বীকার করি। আগে আমি মুখে বলতাম, সেটা আমি লিগালি এনশিওর করব। তাতে কি হবে? ও কখনো আমার কাছ থেকে কিছু দাবি করতে পারবে না, আমার কোনো সম্পত্তি নিতে পারবে না। ভেরি ওয়েল সেড, দারুণ বলেছিস। দাদা ভাই শোন, তুই এইভাবে বয়ে যাস না, নিজের ইমোশনসগুলোকে একটু কন্ট্রোল কর। তুই যেটা করছিস সেটা ভেবে করছিস তো? মানে বাবা কিন্তু... আমি সরি জিৎ, আমি আর কারোর কথা ভাবতে পারছি না। এবার থেকে শুধু আমি নিজের কথাই ভাববো, আর কারোর কথা না। আই এম রিয়েলি সরি। এক্স্যাক্টলি দাদা ভাই, দেখ কে কি ভাবলো না ভাবলো এগুলোকে এখন তুই কেন ভাববি? এখন থেকে তুই খালি তোর নিজের কথা ভাববি। দীপু,
দীপু, তোর ইমোশন নিয়ে এবারে সবাই ছেলে খেলা করছে। দীপু, তুই একবার ওকে বুঝিয়ে দে তো, এদের সবাইকে বুঝিয়ে দে। তো তোর ভালো মন্দ তুই বুঝতে শিখেছিস। তুই মেয়েটাকে ডিভোর্স কর, আমি বলছি ডিভোর্স কর। আমি দেখে শুনে তোর জন্য ভালো মেয়ে নিয়ে আসবো, বিরাট বড় করে তোর বিয়ে দেবো। আমি তোকে কথা দিচ্ছি দীপু, আমি 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 বিরাট বড় করে তোকে দেবো। দীপু, ইয়েস ইয়েস, দীপ্ত বসু এতদিন একটা ভালো কাজ করল। মামু, কি করে বোঝাই দাদা ভাইকে, ও ত্রিনয়নীর সাথে যেটা করছে সেটা ঠিক করছে না। কে জানে মেয়েটা এখন কোথায় আছে। ধাক্কা মারলি কেন? আমি কই ধাক্কা মারলাম রে? ধাক্কা কি তোর বাপ মারলো নাকি? দেখে তো ভালো লোক বলে মনে হচ্ছে না। কি এরা এদিকে এগিয়ে আসছে কেন? বাঁচাও মা বিশালাকে, বাঁচাও আমায়। অপু, কি এত রাত্রে তুই কোথায় যাচ্ছিস? মা, এত রাতে তুমি ঘুমাওনি? আমার আর ঘুম, কিন্তু আমি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে। এত রাত্রিরে তুই কোথায় যাচ্ছিস? মনটা বড় ছটফট করছে মা। ত্রিনয়নীটা এই বৃষ্টির মধ্যে কোথায় গেল? বাইরে বসে নেই তো? তোর কি মাথা খারাপ হয়েছে তপু? এই দুর্যোগের মধ্যে কেউ বাইরে বসে থাকে? আর তাছাড়া মেয়েটার কাছে তো কোনো ছাতাও নেই, কিছুই নেই। সেই জন্যই তো আরো চিন্তা হচ্ছে মা। একবার দেখি কোনো মাথা গোঁজার জায়গার ব্যবস্থা করতে পারলো কিনা। তুই যাস নি তপু, তুই আর বাইরে যাস নি। কি বলছো মা? আমি ঠিকই বলছি তপু, যা হয় ভালোর জন্যই হয়। ত্রিনয়নী চলে গিয়েছে, ওর ভালোই হলো। তাছাড়া এতটা পথ সে যখন একা একা আসতে পেরেছিল, এখন একা একাই ফিরে যেতে পারবে। তুই আর ওর পিছন পিছন গিয়ে ওর বিপদ বাড়াসনি বাবা। তাছাড়া তোর মনে নেই গুরুদেব কি বলেছিলেন? ওর জন্য একদম উতলা হবি না, বুঝেছিস? একদম উতলা হবি না। চল, এই দুর্যোগের রাতে বেরোতে হবে না, ঘরে চল, ঘরে চল। না না মা, কিন্তু ভাবিস নি বাবা, আর ভাবিস নি, আমাকে আর দুর্বল করে দিস নি। চল ঘরে চল, ঘরে আয়। আর মা মা নয়, চল। আজকের দিনটা মনে হয় ভালো হচ্ছে বস। তাই তো দেখতে পাচ্ছি। কি মামুনি, এই এত রাতে বৃষ্টির মধ্যে একা একা কি করছো? কে কইছে আমি একা? আমি একা নই, মা বিশালা কি আছেন আমার সাথে। খবরদার, খবরদার এক পাও এগোবেন না। সরে দাঁড়,
সরে যান বলছি। বাবা, মামনি একা নয়, সাথে বিশালাক্ষীও আছে। হট করে এসে পড়লে বিপদে পড়বো। সব পালিয়ে চ ভাই, চলে চলেছে। চল 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 চলে চল। মাগো, একে এত রাত, তার উপর বৃষ্টি। একটা বিপদ থেকে তো সদ্য রক্ষে পেলেন, কিন্তু আর যে বিপদ আসবে না তার কি নিশ্চয়তা মা? আমাকে বাঁচাও মা, বাঁচাও আমায়। দাঁড়া দাঁড়া দাঁড়া, ডাক্তার বিশালাক্ষী আমার পেছন পেছন আসছে না তো? আরে না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, বিশালাক্ষী তো ঠাকুরের নাম, তাহলে মেয়েটার সাথে থাকবে কি করে? তার মানে মেয়েটা আমাদের ঠাকুরের নাম করে বোকা বানালো। ঠিক বলেছিস, চল দেখ আজকের কি অবস্থা করি। মাগো, তুমি ছাড়া আমার কে আছে বলো? সবই তোমার হাতে। তুমি বাঁচালে বাঁচবো, তুমি মারলে মরবো, তাই তোমার নাম গানই আমার সম্বল মা। মেঘের পরে মেঘ সেজেছে মা, বৃষ্টি এলো ধেয়ে। মেঘের পরে মেঘ সেজেছে মা, বৃষ্টি এলো ধেয়ে। মেঘের পরে মেঘ সেজেছে মা, বৃষ্টি এলো ধেয়ে। আকাশ জুড়ে ঝলসে ওঠে আলো, বিপদ আসে কাঁপছি আমি ভয়ে। বিনাশ করো ভয়, তোমার আলোয় আধার হবে ক্ষয়, আধার হবে ক্ষয়। সর্বনাশে নাশ করো গো মা, অভয় দায়িনী মা, আমার বিপদ তারিণী মা। তোমার রাঙা চরণ তলে ঠাই কি দেবে না, ঠাই কি দেবে না। মা, মা ঘুম আসছে না। আচ্ছা মা, আমাকে সেই ছোটবেলার মতো গান শুনে ঘুম পাড়িয়ে দেবে? আমি তো তোকে আর গান গেয়ে ঘুম পাড়াতে পারবো না, আমি তো আর গান গাইতে পারি না। কি হয়েছে তোমার? তুমি খাচ্ছ কেন?
আমার গান আর কে গাইবে দীপু? আমি তো আর গাইতে পারি না, সেও আর গাইবে না। গাইবে না সে, গাইবে না, গাইবে না। মা, 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 মা। অন্ধকারে চাঁদ হারালো, অন্ধকারে চাঁদ হারালো, নিঝুম রাতে ভয়ে ঘনালো, বাতাস এসে ঝড়ের খেলায় মাতে। ত্রিনয়নী গান গাইছে, ও এখনো যায়নি, ও এখন আছে কোথায়?